বড় বড় শিল্পীদের জীবনে কত রকম মজার ঘটনা, অদ্ভুত ঘটনা ঘটেছে। সেই রকমই একটা মজার ঘটনা উত্তম সুপ্রিয়ার জীবন থেকে নিয়ে আপনাদের নমস্কার, আমি তনুক বলছি। আমি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার চ্যানেলটা অবশ্য করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ঘটনাটা আমি সুপ্রিয়ার জবানিতেই বলছি। সুপ্রিয়া দেবী বলেন, কদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না, কেমন যেন একটা জ্বর জ্বর ভাব, ভেতরে ভেতরে ঠান্ডা লেগেছে মনে হয়। ভোরেই উঠেছি, ওর সঙ্গে বেড়াতে যাব, শরীরটায় জুত পাচ্ছিলাম না, কিন্তু ও একা একা এতটা পথ হাঁটবে? আর ভোর তো নয়, প্রায় অন্ধকার রাত্রি, মনের মধ্যে ভয়, অসুস্থ মানুষ, অত বড় একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, যদি কিছু হয়, যদি কিছু হয়ে যায়, কি দরকার? শুধু শুধু টেনশনে ভুগবো। ও বোধহয় কিছু বুঝেছিল, আমাকে বলল, কি হয়েছে বলো তো তোমার? মুখটা থমথম করছে বলে আমার কপালে হাত রাখলো, বলে উঠল, এ কি, তোমার যে আজ গা গরম, আজ হাঁটতে যেতে হবে না। সুপ্রিয়া দেবী বললেন, তা কি করে হবে? তুমি একা একা হাঁটবে, আমার ভালো লাগবে না। উত্তম কুমার বললেন, এক কাজ করো, তুমি গাড়িতে বসে আমার পিছনে পিছনে এসো। ঠিক তাই হলো। উত্তম কুমার হেঁটে চলেছেন, সুপ্রিয়া দেবী গাড়িতে করে ওকে ছাড়িয়ে খানিকটা এগিয়ে গিয়ে গাড়ি থামাচ্ছেন। এমনি করে চলল প্রায় 3-4 দিন। হঠাৎ এরই মধ্যে একদিন উনি লক্ষ্য করলেন, প্যাংলা মতো এক ভদ্রলোক, পায়জামা পাঞ্জাবি পরে, একটু অগোছালো চেহারা, উত্তম কুমারের সঙ্গে হেঁটে চলেছেন। আর মাঝে মাঝে সুপ্রিয়ার দিকে কটমট করে তাকাচ্ছেন আর ওনাকে যেন কিছু বলছেন। ব্যাপারটা প্রায় 3 দিন ধরেই সুপ্রিয়া দেবী লক্ষ্য করলেন। মনে মনে উনি বিরক্ত হলেন, কারণ ওর হাঁটার সময় কথা বলা একদম বারণ, দমের কষ্ট হবে যে। আর ওই ভদ্রলোকই বা কীরকম, সামানে ওর সঙ্গে কথা বলে চলেছেন আর সুপ্রিয়া দেবীর দিকে অসভ্যের মতো তাকাচ্ছেন। আমি আর থাকতে পারলাম না, বাবুঘাটের কাছে আসতেই গাড়ি থামিয়ে নেমে পড়লাম। ভদ্রলোক আমাকে নামতে দেখে ওকে ছেড়ে দিয়ে উল্টো দিকে রাস্তার বাবুঘাটের কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু লক্ষ্যটা আমার উপরে। খানিকটা হেঁটে ওর কাছে এলাম এবং প্রায় রেগে গিয়েই বললাম, আচ্ছা ওই লোকটা কে বলো তো? রোজ দেখি তোমার সঙ্গে হাঁটে, কথা বলে, কে লোকটা? ওকে অত পাত্তা দিচ্ছ কেন? তোমার সঙ্গে হাঁটতে দিচ্ছ কেন? বারণ করতে পারো না? উত্তম কুমারের মুখে চাপা হাসি, ঠোঁট টিপে রেখেছে, ফলে মুখটা লাল। সুপ্রিয়া দেবী আরও রেগে গেলেন, বলো, উত্তর দিচ্ছ না কেন? বললে তুমি আমাকে এতক্ষণ যা বললে, ওই ভদ্রলোকও 3 দিন ধরে আমাকে তাই বলছিলেন। সুপ্রিয়া দেবী অবাক হয়ে বললেন, মানে? ওই ভদ্রলোক রোজ আমাকে বলেন? আচ্ছা উত্তমবাবু, আপনি তো আশ্চর্য লোক মশাই। আমি আজ কদিন ধরেই লক্ষ্য করছি, একটা গাড়ি করে ওই মহিলা রোজ আপনার পেছন পেছন আসেন, আপনাকে ফলো করেন। আপনি এটা সহ্য করেন কি করে মশাই? গাড়ি থামিয়ে ওই মহিলাকে আপনার পিছনে পিছনে আসতে বারণ করতে পারেন না? আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, জব বাবা, বলেই আকাশ বাতাস কাঁপিয়ে দুজনে দম ফাটা হাসি। বুঝুন কাণ্ড, কাণ্ড বলে কাণ্ড, কাণ্ডই একটা অদ্ভুত ঘটে গেল। মানুষ এত পজেসিভ হয়। এই ভিডিওটা আপনারা শুনলেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ও কেমন লাগলো একটু লিখে জানাবেন।